আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন দেবদেবীরা সর্বদা নিজেদের সাথে পশু পাখি রাখেন? তারা কি আমাদের কোনো বিশেষ বার্তা দিতে চান? চলুন বিষয়টি বুঝে নেওয়া যাক। 5 কাঠবিড়ালি। ভগবান রাম। রামায়ণ অনুসারে যখন রাম সেতু তৈরি হচ্ছিল তখন একটি কাঠবিড়ালি তার শরীরের লোমে বালি মাখিয়ে দুই পাথরের মাঝে গিয়ে ঝাড়ছিল। ভগবান রাম যখন এটি দেখলেন তিনি তাকে পরম মমতায় কোলে তুলে নেন এবং পিঠে হাত বুলিয়ে দেন। মনে করা হয় রামচন্দ্রের সেই আঙুলের ছাপই কাঠবিড়ালির পিঠে দাগ হিসেবে আজও রয়ে গেছে। 4 ইঁদুর। ভগবান গণেশ। গণেশ নিজেই বুদ্ধির দেবতা, তবুও তিনি ইঁদুরের উপর সবার হন, কারণ ইঁদুর যেখানে জায়গা নেই সেখানেও ঢুকে যেতে পারে। আমাদের মনও ঠিক তেমন চঞ্চল। গণেশ আমাদের শেখান যে বুদ্ধি যদি স্বচ্ছ হয় তবে ইচ্ছাও বিশুদ্ধ থাকে এবং চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। 3 সিংহ। মা দুর্গা। মা দুর্গা কেন সিংহের উপর সবার হন? কারণ সিংহ হলো ভয়ের রাজা, আর মা দুর্গা সেই ভয়ের উপর রাজত্ব করেন। তিনি আমাদের শেখান যে ভয় পেয়ে পালিয়ে যেও না, বরং ভয়কে নিজের বাহন ও শক্তি বানিয়ে নাও। 2 গরুর। ভগবান বিষ্ণু। বিশাল ডানা এবং ইগলের মতো তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন গরুর পাখি ভগবান বিষ্ণুর সাথে থাকেন। তিনি এমনকি মহাশক্তিশালী অসুরদের সাথেও লড়াই করতে সক্ষম। গরুর মূলত অসীম গতি ও শক্তির প্রতীক। 1 কুকুর। কাল ভৈরব বা ভৈরব বাবা। কাল ভৈরব বাবার সাথে সর্বদা একটি কালো কুকুর থাকে। এটি কোনো সাধারণ কুকুর নয়, বরং এটি সতর্কতার প্রতীক যা অশুভ বা নেতিবাচক শক্তিকে বিনাশ করতে সাহায্য করে। বলো জয় শ্রীরাম।